রাজ্য থেকে তৃণমূলকে না তাড়ালে যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি পাবেন না বেকার যুবক যুবতীরা। এসএসসি নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পর থেকেই একথা বলে চাকরি প্রার্থীদের সতর্ক করে চলেছেন বিজেপি নেতারা। আর বিজেপির আশঙ্কা যে কতটা সত্যি তা ফের প্রমাণিত হলো সুপ্রিম কোর্টে। ফের একবার সর্বোচ্চ আদালতে ভৎসনার মুখে পড়ল এসএসসি, যার ফলে আরও একবার প্রশ্ন উঠে গেল চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষক ও শিক্ষার্থীদের পুনর্নিয়োগের যে প্রক্রিয়া চালাচ্ছে এসএসসি, তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ এসএসসি পালন করেনি বলে স্পষ্ট জানালো বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধনের ডিভিশন বেঞ্চ। এদিনের শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার রায়কে বহাল রেখে সুপ্রিম কোর্ট জানিয়েছে, শুধু নাম ও রোল নম্বর প্রকাশ করলে হবে না, বিস্তারিত তথ্য দিয়ে প্রকাশ করতে হবে দাগীদের তালিকা, যাতে তাদের সহজে চিহ্নিত করা যায়। যে নির্দেশ আগেই দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। যারা পরীক্ষায় দিয়েছিল তাদের টাকা ফেরত দিন। 750 না 650 করে নিয়েছেন, টাকা ফেরত দিতে হবে মমতা ব্যানার্জিকে। এবং মমতা ব্যানার্জি চাকরি দেবেন না। লাস্ট এসএসসি নোটিফিকেশন 15, এটা তো এক্সেপশন, সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে পড়েছে। এটা নর্মাল এসএসসি নয়। লাস্ট বিএসসি হচ্ছে 17 সালে। এই মহিলা চাকরি দেবেন না। এই মহিলা তালে আছে আরো 200-300 টাকা ভাতা বাড়ানো। এই মহিলা চাকরি দিতে পারেন না। পরিষ্কার কথা, আমি ওনার সঙ্গে কাজ করেছি। এক একটা ক্যাবিনেটে অমিত মিত্র মহোদয় গিলোটিন বলে না, মানে একদম শুলে তোলা, এই কাজটা উনি করতেন প্রত্যেকটা ক্যাবিনেটে, যে এই পোস্টগুলোকে অবলুপ্ত ঘটালাম। সেটা প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। এদিন আদালত স্পষ্ট জানিয়েছে, আগের নির্দেশে তারা শুধুমাত্র যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানোর নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশ না মেনে ঘোষিত শূন্য পদের অতিরিক্ত পদে নিয়োগের জন্য সবাইকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে এসএসসি, যা আদালতের নির্দেশের পরিপন্থী। একথা বলে মামলাটি ফের কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের বাড়তি সুবিধা দিতে আদালত এসএসসিকে যে নির্দেশ দিয়েছিল তারও অপব্যাখ্যা হয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার। আদালত জানিয়েছেন, বাড়তি সুযোগ মানে বয়স সীমায় ছাড়, কিন্তু এসএসসি বিশেষভাবে সক্ষম অথচ ঘোষী অযোগ্যদেরও পরীক্ষায় বসার সুযোগ দিয়েছে, যা কখনোই বলেনি আদালত। কোনো ঘোষিত অযোগ্য প্রার্থী যেন চাকরি না পান তা এসএসসিকে নিশ্চিত করতে এসএসসিকে নির্দেশ দিয়েছে আদালত। আদালতের বক্তব্যে স্পষ্ট, ফের একবার ইচ্ছাকৃতভাবে জটিলতা তৈরি করে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিতে চায় রাজ্য সরকার, যাতে ফের নিয়োগ না হওয়ার জন্য আদালত ও বিরোধীদের ঘাড়ে তার দায় ঠেলতে পারে তৃণমূল কংগ্রেস। প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে ধামাচাপা দিতে আপাতত এটাই রণকৌশল দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। আইনজ্ঞদের মতে, রাজ্য সরকার যেভাবে জট পাকাচ্ছে তাতে বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.